আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গড়পড়তা মানুষের আয়ু হচ্ছে 60 থেকে 70 বছর। ভেবে দেখুন, যে সৌন্দর্য আপনার চেহারা ছিল সে চেহারা ঝলসে গেল, যেই চোখের জ্যোতি ছিল আপনার সে চোখের জ্যোতিগুলো কমে গেল, এই যে কালো চুল ছিল সাদা হতে শুরু করলো, দাঁতগুলো এক এক করে উঠে গেল। তাহলে আপনি চিন্তা করে দেখুন যে কবরটা কত দূরে আপনার আছে, কত দূরে আছে। একটি পা ফেলছেন আর একটা পা ফেলতে যাচ্ছেন, ভেবে ভেবে চিনতে আপনাকে পা ফেলতে হবে। এই মাটিতে, যেই মাটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাটিকে ফসল দিচ্ছে, আমরা অক্সিজেন দিচ্ছে, পানি দিচ্ছে, এই মাটিতে আমরা পায়খানা করি, থুতু ফেলি, ঘুমাই, সেই মাটিতে আজকে মাটি ছাড়া মানুষ কোথায় যাবে? কোন জায়গাতে বাস করবে? ওপরে বাস করবে? মাটিতে সর্বদাই আমাকে আপনাকে ডাকছে, কিন্তু আমরা বেখবর রয়েছি। আমরা এই দুনিয়ার মায়াজালে পড়ে আমরা সব ভুলে গেছি। সম্মানীয় উপস্থিতি, এই পার্থিব জীবনে আমরা কি করলাম, আর কি করতে যাচ্ছি, আর কি করব, একটু কি ভেবে দেখেছি? আমরা একটুকু ভেবে দেখিনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমনিতেই পাঠিয়ে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য। তার ইবাদত করতে হবে, এই কথা কার মুখে শুনবো? কার মুখে শুনবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে এর জন্য সৃষ্টি করেছি যে তারা একমাত্র আমার ইবাদত করবে। প্রত্যেকটি ইবাদতের দুটি দিক রয়েছে, দুটি ধারণ রয়েছে। একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে আভ্যন্তরিক। একটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য, আর একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, বিনিময়ে জান্নাতুল ফেরদাউস যাওয়ার জন্য। তো অধিকাংশে মানুষকে দেখা যাচ্ছে যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা নয়, শুধু মানুষকে দেখানোর জন্য বেশিরভাগই মানুষকে দেখা যায়। মুসলিমে কয়েকজন মানুষকে দেখা যায় যে তারা আল্লাহকে সন্তুষ্ট করে। বুকে হাতে দেখুন, আপনি নিজে চিন্তা করে দেখুন, আজকে ফজরের নামাজে কতজন হয়েছিলেন? এইরকম নিয়ত যদি কেউ করে আসে যে জুম্মার দিন শুধু জুম্মা সালাত কায়েম করব, না হলে কুচিডাঙ্গির মানুষ বলবে কি, হে আমাকে যে দেখে নাই যে চায়ের দোকানে বসে রয়েছে, ওই ভুট্টার জমিনে হুল ঠেলছে, ওই জমিনে কাজ করতেছে, দেখলেই তো বিপদ। আরে বাড়ি আড়িটাও বলে, আপনার মাও বলে, বাবা বলে, আরে জুম্মার দিন তুমি জুম্মা পড়তে যাবে না? বলতে ঠিকই তো, যদি জুম্মা পড়তে না যায় তাহলে ওই লোকটা যদি আমাকে দেখে নেয়, বলে দেখো ওই লোকটা জুম্মাও পড়তে যায় না। তখন বলছে কি করি, ঘড়ি দেখে আর আসে, ঘড়ি দেখে আর আসে, শুধু হাজিরাটা দিয়ে চলে যায়, যে সপ্তাহে একদিন শুধু হাজিরা দিয়ে এই মসজিদকে সালাম জানিয়ে গেলাম, আবার যদি বেঁচে থাকি তাহলে আবার শুক্রবার দিন আসবো, তার বাকি আর আসবো না। এরকম নিয়ত যদি কেউ করে জুম্মার মসজিদে আসেন, এরকম নিয়ত থাকে যে জুম্মার সালাত কায়েম করে নেওয়ার পরে আর আসরের সালাত কায়েম করব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুয়াজ্জিমের মাধ্যম দিয়ে যতই ডাকুক না কেন যে হাই আলাস সালাত, তুমি নামাজের দিকে এসো, হাই আলাল ফালাহ, তোমার কল্যাণ রয়েছে, বলছে না আমি সারাকে সারা দিব না। এরকম মনোভাব দিয়ে যদি কোনো ব্যক্তি যদি জুম্মার সালাত কায়েম করতে আসতে থাকেন, তাহলে কি হচ্ছে, মানুষকে দেখিয়ে ইবাদত করলেন, আর মানুষকে দেখে যেগুলো ইবাদত করবেন সেগুলো শিরকের পর্যায়ে চলে যাবে। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা ইউমিনু আকসারুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, অনেক মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার সাথে সাথেও তারা শিরক করে, তারা শিরক করে। তাহলে প্রত্যেকটি কাজ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য প্রত্যেকটি কাজ করতে হবে। দুই শ্রেণীর মানুষ আমাদের সামনে বসা রয়েছে, তারা শুধু মানুষকে দেখিয়ে ইবাদত করে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো কারা? যারা শুধু জুম্মার সালাত নামাজ কায়েম করবে আর বাকি আর সালাত কায়েম করবে না। আর এক শ্রেণীর মানুষ আছে কারা? তারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ভয়ে ইবাদত করবে, তারা ফজরের সালাত কায়েম করবে না, জোহরের সালাত কায়েম করলে আসরের ওয়াক্তে অপেক্ষা করবে। এই লোকগুলো হচ্ছে প্রকৃত মুমিন ব্যক্তি, তারাই যারা আল্লাহ তার রাসূলের বিধান অনুযায়ী জীবনযাপন করে ইহকাল থেকে পরকাল গমন করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ব্যক্তি
আরশের ছায়ার তলে জায়গা পাবে। যখন কোনো ছায়া থাকবে না, কিয়ামত দিবসে কোনো ছায়া থাকবে না, সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন যে আমি আরশের ছায়ার তলে জায়গা দেব। সেই ব্যক্তি, যে ব্যক্তি ফজরের সালাত কায়েম করার পর জোহরের অপেক্ষায় থাকলো, জোহরের সালাত কায়েম করার পর আসরের অপেক্ষায় থাকলো, আসরের সালাত কায়েম করার পর মাগরিবের অপেক্ষা থাকলো, মাগরিবের সালাত কায়েম করার পর এশারের অপেক্ষায় থাকলো, সেই অপেক্ষা থাকতে ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি তাকে আরশের ছায়ার তলে জায়গা দেবো। আল্লাহু আকবার। আর আমরা বলছি যে মরজম ডাকছে ডাকুক, কানকে বহিরা করে অন্য কর্মে নিয়ে ব্যস্ত থেকে গেলেন নাকি? এরকম করে ব্যস্ত থাকলে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। বলছে হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্তানি, ব্যবসা বাণিজ্য যা কিছু রয়েছে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর সালাত থেকে যেন তোমাদেরকে গাফেল না করে দেয়। আর যারা এই কারণে গাফেল তারা তো ক্ষতিগ্রস্ত। যখনই আপনি মরজমের আওয়াজ শুনে নিলেন, আল্লাহ ডাকছে তা হাইয়া আলাস সালাহ, আর তারপরে হাইয়া আলাল ফালাহ, তোমার কল্যাণ হচ্ছে, এই কারণে আওয়াজ শোনার পরে যে ব্যক্তি কর্মে লিপ্ত থাকবে, যে ব্যক্তি কাম করবে, সেই ব্যক্তি যত কর্ম করবে, সেই কামাই করবে, যা কিছু করবে, ওর টাকাটা কোথায় যায় বলেন তো? অসুখ বিসুখে যাবে। সিজার করতে পারবে, বাড়িয়ারের পেটে পাথর হবে, বিভিন্ন রকম কর্ম দিয়ে, খারাপ কর্মে তার, যদিও না হয় তার সন্তানেরা কথা শুনবে না, তার পড়োশির সাথে মিল থাকবে না, তার এমন ভাই বাড়তে অশান্তি থাকবে। কেন? ক্ষতিগ্রস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং বলেছে। তো আপনি বলছেন যে আমি হাইয়া আলাস সালাহর আওয়াজ শোনার পরে আমি ক্ষতিগ্রস্ত হবে না? 100% হবে। কারণ যে আপনি ক্ষতিগ্রস্ত হতে বাধ্য। আল্লাহ রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছেন সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত, সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত, তা আপনাকে ক্ষতিগ্রস্ত হতে হবে। যে